আমরা গ্রামের মানুষ আর আমরা কিন্তু বিভিন্ন কাজেই কলাপাতা ব্যবহার করে থাকি। এই যে আমার হাতে দেখছেন একটা বটি, এটা নিয়ে কিন্তু আমি কলাপাতা কাটতে যাচ্ছি। আর আমার বাড়ির পাশে কিন্তু অনেক কলা গাছ, আর এখান থেকে 2টা কলাপাতা কেটে নিলাম। আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে গরুর বট এনেছে, আর সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখন সেগুলো ছোট ছোট করে কাটবো, সেজন্য কলাপাতা প্রয়োজন। আমরা গ্রামের মানুষ প্রায় সবাই গরুর বট পরিষ্কার করার জন্য বা গরুর বট কাটার সময় এই কলাপাতা ব্যবহার করে থাকি। তো এই যে কলাপাতা 2টা আমি সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এখন এখানে গরুর বট নিয়ে এসে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নেব। আর এই গরুর বটটা কিন্তু অনেকক্ষণ হলো আমি জাল দিয়ে নিয়েছি, আর এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আরামে বসে থেকে এগুলো ছোট ছোটোভাবে কেটে নেব। আর দেখেন 1 কেজি বট নিয়ে আসছিল, দেখতে অনেকগুলো লাগলেও এই বটগুলো পরিষ্কার করার পরে জাল দেওয়ার পর একদম অল্প একটু হয়ে গেছে। আর বটে যে তেলগুলো ছিল সেগুলো একদম জমাট বেঁধে গেছে। তো এই যে আমি হাত দিয়ে একটা একটা করে সবগুলো তুলে নিচ্ছি, যেহেতু এগুলো অনেক ঠান্ডা। আর বটগুলো দেখে কিন্তু আমার মন খারাপ হয়ে গেল, কারণ এখন অল্প একটু একেবারে লাগছে। তো যা হোক, যা হয়েছে এগুলোই কেটে কুটে পরিষ্কার করে গিয়ে ফ্রিজে রেখে দিব, আজকে আর রান্না করব না। তো এই যে কাটা শুরু হয়ে গেছে, ছোট ছোট টুকরা করে আমি কাটছি। আর গরুর মাংসের চেয়ে গরুর বট কিন্তু আমার অনেক প্রিয়। গরুর বট খেতে আমাকে অনেক ভালো লাগে।